501, 502, 503। উহ উহ বাড়া, পোটটা কি ব্যথা করছে বাড়া। বাড়া, আমার এই পেটের জন্য এত কষ্ট করতে হচ্ছে। বাড়া, বাবা এসব কি করছে আবার? বাবা, কি হয়েছে বল? তোমার কি হয়েছে? তুমি জঙ্গলে সিট আপ মারছো কেন? কানকির ছেলে বাড়া, তুই এত কিছু জানি কি করবি? তুই কি কাজের জন্য এসেছিস সেটা বল। বাবা, আমাকে 500 টাকা দাও, আমি বন্ধুদের সাথে পিকনিক করব। 500 টাকা? আমার কাছে বাড়া বিড়ি খাওয়ার পয়সা নেই। বাড়া, এত কথা জানি না, তুমি পয়সা দেবে কি দেবে না সেটা বলো। নে নে নে, আমার ধুতির ভিতর থেকে আমার আন্ডা দুটো বের করে নিয়ে যা। ঠিক আছে বাড়া, তুমি পয়সা দেবে না তো? তোমার কাছ থেকে পয়সা কিভাবে আদায় করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। 512, 513। কি রে পল্টু, পিকনিকের কি খবর? তারা সবাই একসাথে না হলে পিকনিকের কথা বলবো কি করে? কালকে তো বারা আমি নন্টেকে বলেছিলাম পিকনিকের কথা। নন্টে কি বললো রে বারা? নন্টে তো বলেছিল ক্লাবে আসবে, কিন্তু বারা ওর তো আসার কোনো নামই নেই। নন্টে যখন বলেছে আসবে, নিশ্চয়ই আসবে। লেংচে, কি হয়েছে রে বারা? এরকম ভাবে হাঁপাচ্ছিস কেন? আরে পল্টু দা, ওইদিকে কেল্লে হয়ে গেছে। আবার কি কেল্লে হয়েছে রে বারা? নন্টে বাবার সাথে ঝগড়া করে গাছের নিচে বসে মাল খাচ্ছে। আরে এসব তুই কি বলছিস রে বারা? হ্যাঁ গো পল্টু দা, আমি সত্যিই বলছি। দাদা, তোমার বিশ্বাস না হলে চলো আমার সাথে। হ্যাঁ হ্যাঁ বারা, চল। বারা, আমাকে কেউ ভালোবাসে না, আমি মরে যাব। বারা, বাবার কাছে 500 টাকা চেয়েছিলাম, দিল না আমাকে। বারা, আমার বন্ধুরা সবাই পিকনিক করবে আর আমি ওদের বাড়ার দিকে চেয়ে বসে থাকবো। বারা, আজকে মরে যাব, এই জীবন আর রাখবো না বারা। নন্টে, কি হয়েছে রে বারা? তুই কিরকম ভাবে হাউমাউ করে কাঁদছিস কেন? আর বলিস না রে ভাই, আমি তোদের সাথে পিকনিক খাবো বলে বাবার কাছে 500 টাকা চেয়েছিলাম, দিল না আমাকে। বারা, আমার বাপটা অনেকবার বেড়েছে, ওকে যেভাবে হোক জব্দ করতে হবে। কিন্তু তোর এই বুকাচোদা বাপকে কিভাবে জব্দ করবি? তোরা কি বাল ছিটতে দাঁড়িয়ে আছিস সেখানে? তোরা সবাই মিলে ভাব কি করা যায়। কি করা যায়, কি করা যায়? পেয়ে গেছি, বাবাকে বাকে আনার বুদ্ধি পেয়ে গেছি। কি বুদ্ধি পেয়েছিস বল? আরে চোদন, এ তো খুব সেরা বুদ্ধি। বারা, বলতো তোর এই কাকা থাকে কোথায়? আমারই কাকা শহরে থাকে। এই কাকাকেই শুধু বাবা ভয় পায়, আর ওকে আনলেই বাবাকে জব্দ করা যাবে। ঠিক আছে নন্টেদা, তাহলে দেরি না করে কাকাকে ফোন দিয়ে এখানে নিয়ে আসো। ঠিক আছে বাবা, ঠিক আছে। কিরে খানকির ছেলে, এরকম ভাবে ঘুরছিস কেন? পুদে পুরা উঠেছে নাকি? ওদের পুরা উঠেছে না বাড়া, তোমার জমের জন্য অপেক্ষা করছি। নন্টে, ভাতিজা, আমি এসে গেছি। আরে কাকা, তুমি এসেছো? তোমারই তো অপেক্ষা করছিলাম এতক্ষণ ধরে আমি। আরে গান মেরেছে রে, এ বাঞ্চুতকে কে ডেকেছে আবার? কে ডাকবে বাড়া, আমি ডেকেছি। দাদা, ভালো আছো তো? এতদিন তো বারা ভালোই ছিলাম, কিন্তু আজকে থেকে আর মনে হয় ভালো থাকবো না। এরকম কেন বলছো দাদা? আমি তো এসে গেছি, তুমি কোনো চিন্তাই করবে না। গ্রামে আসি না বারা, অনেক বছর হয়ে গেল। এসেছি যখন 2-3 মাস থেকে যাব। 2-3 মাস বারা? কি বলছিস তুই সব? আরে গান মেরেছে, দাদার কি হয়ে গেল? চল চল, ধরে দাদাকে ঘরে নিয়ে চল। কাকু, হঠাৎ করে বাবার কি যেন হয়ে গেল। ধর ধর, দাদাকে ধরে ঘরে নিয়ে চল। বৌদি, মাছের মাথাটা খুব টেস্ট করে বানিয়েছো। কাকু, তুমি মাছের মাথা অর্ধেকটা খেয়ে আমার জন্য অর্ধেকটা রেখে দিও। বারা, মাছের মাথা খাবে? মাথার হাড় গুটি রেখে দেবো নিচে, সেগুলো টুকিয়ে খেয়ে নিবি। এবারা আমি মাথার হাড়গুড় খাবো? হ্যাঁ বারা, তাই তো খাবি। আমি অতিথি, আমি যা খাবো অবশিষ্ট যা থাকবে তুই খেয়ে নিবি। এটা কোন রাক্ষসের বাচ্চা রে, এরকম ভাবে বসেছে খেতে? তুমি এরকম ভাবে বলো না, এটা তোমার ছোট ভাই। আমার বালের ছোট ভাই। কিরে নন্টে, বারা মাছের মাথা খাবি না? তুমি খাও বালের মাছের মাথা, আমি খাবো না। বৌদি, এত স্বাদ করে রান্না করেছ, অন্য দিনের তুলনা মনে একটু বেশি খেয়ে ফেলেছি আজকে। দাদা, আমার খাওয়া হয়ে গেছে, অবশিষ্ট কিছু পরে আছে, যদি আপনি খেতে হয় খেয়ে নিন। বারা তোর অবশিষ্ট আমি খাবো। বাঞ্চুত ভাগ এখান থেকে। বারা, আমি যাব না, আমার ভাতিজা আমাকে ডেকে এনেছে, আমি এত তাড়াতাড়ি যাব না। তুমি রাগ করো না, তোমার ভাই তো ছোট, তাই এত কিছু বোঝে না। মাগি তুই বেশি কথা বলবি না, তুই সব নষ্টের গুড়ি, তোর জন্য সব কিছু হচ্ছে এসব। আমি কি করলাম
তুই বারা এরকম বারা চোদা ছেলে জন্ম দিয়েছিস যার জন্য সব এই দরবার হচ্ছে। বারা নন্টের জন্য আর পিকনিকটা করা হলো না। শুন বারা, কোনো টেনশন করবি না, সামনেই তো হ্যাপি নিউ ইয়ার, ওই সময় পিকনিক করবো সবাই মিলে। নন্টে কোথায় রে বারা? কি জানি পল্টুদা, ওকে তো আমিও দেখিনি সকাল থেকে। নন্টে আসলে ভালো হতো, কালকে ওর ঢেমনা কাকাটা এসেছে, জানতে পারতাম ওর বাবার সাথে কি হয়েছে। এই তো বারা, নন্টের কথা বলতে না বলতেই নন্টে হাজির। কি হয়েছে রে বারা, তোর মুখটা এরকম ঘোড়ার পুতের মতন করে রেখেছিস কেন? বারা যে কাকাকে এনেছিলাম বাবাকে সাহায্য করার জন্য, উল্টা আমাকে সাহায্য করছে ওই কাকা। নন্টে, তুই এসব কি বলছিস রে বারা? হ্যাঁ রে পল্টু, আমি সত্যিই বলছি। শুন বারা, যেই করেই হোক এই কাকাকে এখান থেকে তাড়াতে হবে। গুদমারানি শালা, আনার সময় মনে ছিল না সেই কথাটা? আরে বারা, আমি কি জানতাম এরকম হবে? আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা করে বস এখানে, দিকে একটা বুদ্ধি বের করছি। একটা বুদ্ধি বের কর পল্টু, আমি ভীষণ বিপদে পড়ে গেছি রে। দাঁড়া বারা, আমাকে একটু ভাবতে দে। দাঁড়া বারা, একটা বুদ্ধি পেয়েছি। এ বুদ্ধি পেয়েছিস বারা? হ্যাঁ হ্যাঁ বারা, সবাই শুন আমার কথাটা। আচ্ছা বল্টু, পাশের গ্রামে একটা মাগি আছে না, যে কেউ ওকে ফাঁসাতে পারে, তাকে একটু খবর দে, তার যত টাকা লাগে আমরা দেব। ঠিক আছে বারা, ঠিক আছে। আচ্ছা শোন, আমাদের লক্ষ্য রাখতে হবে নন্টের কাকা কোন দিকে যায় না যায়। ঠিক আছে বারা, তাহলে চল ওই মাগির বাড়িতে যাই। হ্যাঁ হ্যাঁ চল বারা। আচ্ছা পল্টুদা, আমি কি বলছি, আমরা সবাই মিলে না গিয়ে বল্টু একা যাক। সবাই মিলে গেলে কেউ দেখলে সন্দেহ করবে আমাদের। হ্যাঁ হ্যাঁ বারা, ল্যাংচা কথাটা ঠিক বলেছে। ঠিক আছে তাহলে বল্টু তুই একা যা। এ রূপা, কোটালে মাগে বেরো। কি হয়েছে? এক খানকির ছেলেকে ফাঁসাতে হবে, কত টাকা নিবি? 2000 টাকা দিতে হবে। ঠিক আছে বারা, ঠিক আছে। কি হয়েছে রে বারা, বল্টু তো এখানে আসছে না। হ্যাঁ রে বারা, আমিও তো সেটাই ভাবছি। এই তো বারা এসে গেছে। কি রে বারা, কি খবর? কাজ হয়ে গেছে বারা, রূপাকে বলে দিয়েছি, বলেছে 2000 টাকা লাগবে। ঠিক আছে বারা, ঠিক আছে, 2000 কেন 3000 টাকা দেবো। নন্টের কাকাকে বারা এরকম ভাবে ফাঁসাবো, খানকির ছেলে আর এই গ্রামে আসবে না কোনোদিন। जिंदगी एक सफर है सुहाना, के ही माल मिल जाए तो भर देना, ला ले ला ले ला 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 ले ला ले ला 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 ले ला 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 ले ला ले ला। এ বারা, এই ছাতা মালটা কে রে? বারা অনেকদিন হয়েছে পটাই না, আজকে পটিয়ে ওকে জঙ্গলে নিয়ে যাব। এই শোনা, তুমি কেন এখানে বসে আছো? আমার কেউ নেই, তাই আমি এখানে বসে আছি। আরে কেউ নেই কি বলছো বারা, আমি আছি তো, চলো আমার সাথে। কোথায় যাবো আপনার সাথে? চলো বারা, আগে জঙ্গলে যাই, তারপর দেখা যাবে কোথায় যাবো না না যাবো। না না, আমার এসব ভয় লাগে। আরে কিছু হবে না বারা, আমি আছি তো। এই কেউ আমাকে বাঁচাও। এবার এরকম করছো কেন? কিছু হবে না তো তোমার। খানকির ছেলে বারা, আমার মাসির সাথে পক পক, আজ তোর আমি হাঁটি ভেঙে ফেলবো। আমি কিছু করিনি রে। যদি করিস নি বারা, তুই টেনে হিচড়ে খাচ্ছিলি। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। আরে চুপ খানকির ছেলে, এই সবাই মিলে ধর বাঞ্চুরটাকে।